সকলকে সুপ্রভাত, গুড মর্নিং। আর ব্লু কিছু বলবে মার জন্মদিনে? আজকে অ্যাকচুয়ালি ব্লুয়ের বার্থডে, 1 বছর বার্থডে, জুন মাস এসে গেছে সামনে, 21 জুন। এবার ব্যাপারটা হচ্ছে আমরা প্ল্যান করেছিলাম যে প্রথম যে বার্থডেটা হবে সেটা আমরা একটু ভালো করে সেলিব্রেট করব। তো আজকে ওর বার্থডে লোকেশনটা আমরা বুক করতে যাচ্ছি, সব কিছুই ফাইনালাইজ হয়ে গেছে, আপনাদেরকে দেখাবো। আর এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি। ব্লু সদ্য পটি করে পরিষ্কার হয়ে এসছে। ছোট্টি মাসি এসছে বাড়িতে, চলো সামনের ঘরে যাওয়া যাক। এই দেখো কে এসছে। সকলকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ অল আমাকে এত ভালো ভালো উইশেস পাঠানোর জন্য। হ্যাঁ এলাম। আজকে জুন মাসটা খুবই অনেক ধরনের, ব্লুয়ের 1 বছর হতে চলেছে 21শে জুন। তো সেই জন্য আমরা আজকে একটু ব্লুকে নিয়েই যাব, যেখানে ব্লুয়ের জন্মদিনের লোকেশনটা বুক করতে, বার্থডে সেলিব্রেশনের। বাবা ব্লু তো কি কায়দা, তোর বার্থডে যে জামাটা সেটা দেখে তো আমি ভাবছি আবার বিয়ে করবো। হ্যাঁ এখানে বউ দেওয়া, বুলু বুকু সোনা প্রস্তাব দিয়েছে ওটা। কি সুন্দর তোমার জামাটা। এই যে চুলটা কবে কাটবে ও? 1 বছর পরেই কেটে দেবে। আরে জুলাইতে ঘুরে আসি, তারপর তো অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছে আছে ওর চুলটা জগন্নাথ মন্দিরে দিয়ে আসার, বুড়িয়াদেরও তাই ইচ্ছে বিহুর জন্য। তো আমরা অমলানরা একসাথেই যাবো, বাট অমলান আমাকে বলছে ওটা 18 মাসে দিতে হয়, তো বুঝতে পারছি না, হয়তো ট্রিম করে রাখবো আর কিছুটা কেটে রেখে দেবো, একসাথে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ বলতে চাইছি যে আমরা একদিন একবার জগন্নাথ মন্দিরে যাবো না? নাচে 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 বুলবাবু নাচে দেখিয়ে দাও তো, নাচে 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 বুলু আমার ও মার দিকে তাকিয়ে আছে, নাচে 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 নাচে। মা আসছে নিচ থেকে। ব্লু বুলু নাচে, সোনা নাচে, যা হাতের সামনে পাবে ফেলে দেবে, নিয়ে ওটাকে ফেলে দেবে, আবার তুলে দিতে হবে। বুকু একটু নাচো তো, নাচে 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 নাচে। আমি তুমি যখন তো বড় হবে সোনা আমি তোমাকে পড়াবো। ওকে পড়াতে বসাতে পারবে? সেটাই হচ্ছে আমার প্রবলেম। ম্যাথসে আমার খুব ভয় ছিল, সেই ভয়ের কারণটা হচ্ছে আমার দাদা আমাকে ম্যাথস পড়াতো, দাদাকে যেহেতু ভয় পেতাম এই সাবজেক্টটার উপরও ভয়। তারপর তো রাহুল পড়াশোনা শুরু করলো, তখন তো ছোটবেলায় কি ছাড়, আমি 6, 7, 8 রাহুলকে পুরো কনসেপ্ট ক্লিয়ার করে ম্যাথস করানো। আমাদের সময় তো সেরকম কোনো ইন্টারেস্টিং অ্যাপ বা কিছু ছিল না যাতে সহজভাবে বুঝিয়ে দেওয়া এইসব থাকে। এখন অনেক কিছু হয়েছে যার হেল্প নিয়ে মারা সুন্দর করে পড়াতে পারে। আসলে বাইরে পড়তে পাঠানোটা আমার ঠিক পছন্দ নয়, ছোট ছোট বাচ্চাগুলো বিকেল নষ্ট করে বাইরে পড়াশোনা করতে পাঠানো কোনো কোনো ক্ষেত্রে উপায় থাকে না, ঠিকই আছে, আই ডোন্ট লাইক দিস প্রসেস। ম্যাথসও কিন্তু ইন্টারেস্টিং হতে পারে আর ইজিও হতে পারে, আর সেটা করে দেখিয়েছে ভাংসু। বাচ্চাদের মধ্যে এখনো ম্যাথস নিয়ে ভয় আছে, আর তাই ওয়ার্ল্ডস ফাস্টেস্ট হিউম্যান ক্যালকুলেটর মিস্টার নীলকান্ত ভানু তৈরি করেছে ভানজু কোর্স টু টিচ ম্যাথস ইন আ ফান অ্যান্ড ইন্টারেস্টিং ওয়ে টু চিলড্রেন। Bhanzu focuses on fastest learning method left to right. Bhanzu বাচ্চাদের mental maths শেখায় without the use of pen and paper. This course is a stepping stone for those who want to pursue their career with maths, science or technology. Maths is a prime subject and taking the Bhanzu course increases the confidence in kids. আমি ব্লুকে ভবিষ্যতে এনরোল করব ভানজুতে, যাতে ও খুব ইজিলি আর ইন্টারেস্টিং ভাবে ম্যাথসটা শিখতে পারে। আমি আপনাদের মধ্যে সকলকে বলবো যে যাদের বাচ্চা আছে একটু ইন্টারেস্টিংভাবে ম্যাথস শেখাতে চান বাচ্চাকে, অবশ্যই ভানজুর কোর্সে এনরোল করুন। যারা বাইরে থাকেন US, কানাডাতে, যারা ইন্ডিয়াতে ম্যাথস শেখাতে চান বাট টাইম ডিফারেন্সের জন্য সম্ভব হয় না, তারাও চেষ্টা করে দেখতে পারেন ভানজুর কোর্সটা। নিচে ডেসক্রিপশন বক্সে ভানজু কোর্সের লিঙ্কটা দেওয়া থাকবে। আর এক্সাইটিং নিউজ হচ্ছে ফার্স্ট 100 যারা ক্লিক করবেন এবং রেজিস্টার করবেন তারা একটা ক্লাস ফ্রি পাবেন। নিচের লিঙ্কটা অ্যাবসলিউটলি সেফ, আপনারা ইউজ করতে পারেন। তো আমরা বেরোবো মোটামুটি 12:30 1টা নাগাদ। রবিনসন স্ট্রিট, ভাগীরথী নিউডিয়া হসপিটালের ঠিক ব্যাক সাইডে ওখানে একটা হোটেল আছে, যেটার নাম হচ্ছে হোটেল অরিস। যেই ব্লগটাতে আমাদের অপূর্বদার সঙ্গে দেখা হয়েছিল, অপূর্বদা হোটেল অরিসেই রুম নিয়েছিল, তো সেখানেই আমরা ব্লুয়ের বার্থডে সেলিব্রেশনের যে ব্যাঙ্কোয়েটটা সেটা ওখানেই নিয়েছি। আজকে ফাইনাল বুকিং আছে, তারপর বেলুনওয়ালা যে আছে ওনার সঙ্গেও দেখা হবে, কি ডিজাইন নেব, কি করব। দোল দোল করছো নাকি তুমি? নাচি নাচি করছো
করছো নাকি? নাচি নাচি কর না, নাচি 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 করো, নাচি নাচি করো। বাবা বাবা কি সুন্দর, বাবা বাবা নাচি 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 নাচি। হ্যাঁ তাই তাই করো। তাই 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 কর, তাই তাই তাই। গতকাল খুব সুন্দর সুন্দর গিফটস পেয়েছি বন্ধুদের থেকে। এই যে এই ব্যাগগুলো, সাথে ড্রেস, বলছি কে কোনটা দিয়েছে। এটা পার্থদা সঙ্গীতাদি দিয়েছে, এটা ঋত্বিকা মুনমুন্দি দিয়েছে। এইখানে যে বক্সটা আছে, এই যে এই গিফটটা, এটা কৌস্তব দিয়েছে। কৌস্তব আমাদের একজন বন্ধু, ও দিয়েছে এই ব্যাগটা, মানে এইটা একটা সেট, এই ব্যাগটার সাথে এইগুলো এটিএম কার্ড হোল্ড, মানে কার্ড হোল্ডার ব্যাগ, মানে ওয়ালেট জিনিসটা আমার খুবই পছন্দের, খুব সুন্দর হয়েছে এই গিফটটা। এরপর তনা দিয়েছে এটা, এটা এম ক্যাফেইনেরও বললো নতুন লঞ্চ করেছে, পারফিউমই এগুলো, বাহ, অনেকগুলো। সুন্দর দেখতে। হ্যাঁ, আর এর সাথে একটা তোমার এর সাথে কিমিরিকার, এটা হচ্ছে বডি এসেনশিয়ালস আর কি, ওই ময়শ্চারাইজার, সোপ, ওগুলো মেশানোর একটা সেট। এই গিফটটা অমলান আর গুড়িয়া দিয়েছে। অমলান বারবার বলেছে, অমলান একা গিয়ে কিনে এনেছে উইথাউট গুড়িয়াস হেল্প। ঠিক আছে, আর এটা এখন একটা বুটিক থেকে নেওয়া, এটা খুব সুন্দর ডেফিনেট। এটা হচ্ছে তোমার একটা হারেম প্যান্ট, এটা হচ্ছে খুব একটা সুন্দর হারেম প্যান্ট। এটার সাথে তুমি অন্য ধরনের টপও পরতে পারো, প্লাস এটা আরেকটা, এই যে এই টপটা সব হচ্ছে সামার ফ্রেন্ডলি আর কি। আর এই ব্যাগটা কি, এটা বললো কি ব্যাকটেরিয়া ফ্রি নাকি, এটা লাগানো যায়, এটা খুবই সুন্দর। এটা সব হ্যান্ডমেড আর কি, খুব সুন্দর। আরে না না, ওকে নিতে হবে না, একটু জাস্ট হালকা করে ইয়ে করো। কি করছে দেখো, ও আমাকে পাগল করে দিচ্ছে, এমন একটা ভাব করে আমি একটা মানুষ নই, আমি একটা পাহাড়টা কিছু। আমি কি একটা মানুষ নই? বুম বুম করে বুম বুমটা দেখেছো, আমার হাত ধরে ধরে উঠছে আর খাটের মধ্যে জাম্প করে করে হ্যাঁ 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 হ্যাঁ। বাবু তুমি মজা করছো আমার সাথে। মা এদিকে চেষ্টা করছে আরেকজনকে ঘুম পাড়ানোর। 2 মাস পর এই পুচকুকে দেখতে এসেছি। এসে থাকলে তো থেকে বলো কেমন র্যাগিং হলো তোমার? পুচকু একটু বড় হয়েছে, বড় হয়ে এখন নামতে চায়, কোলে একটা থাকে না। তোমার শুধু ফোনে শুনতে দুষ্টু হয়েছে, আর এখন আমি বলেছিলাম 1 ঘন্টা রেখে দেখো কেমন লাগবে। কিছু পা দিয়ে খেলা দিতে চায়, তবুও ও তো আমাদের পুচকু সোনা। তাও তোমার কাছে অনেক শান্ত হয়ে সেদিনকে একটু শুয়েছিল। এই তো ছোটি মাসির কাছে সেদিনকে শান্ত হয়ে গতকালই রাত্রিবেলা, তাও কিছুক্ষণ, মানে 15-20 মিনিট খুব ভালো থাকে। হ্যাঁ, রাইমসটা মানে কিছু বলতে হবে, কিছু অ্যাক্টিভলি করতে হবে, তবেই ও একটু শান্ত হ্যাঁ, হবে। না হলে ও শান্ত থাকে। থেকে নিয়ে যাব, নিয়ে গিয়ে ঘুম পাড়াবো। হেসেই যাচ্ছে। হেসেই যাচ্ছে। এইসব করতে দিলে হ্যাঁ, এইসব করতে দিলেও খুব খুশি। খুব খুশি। আর কিছুদিন পরে 1 বছর হয়ে যাবে। কেউ বলবে হাঁটি হাঁটি পা করে কত সুন্দর হাঁটছে, আর ধরে রাখতে হবে না। দেখ বইটাকে ছিঁড়ে দিল, আমি এত সুন্দর বইটা আনলাম, দেখেছো? আরে ছবিগুলো দেখ না, তুই ছেঁড়ার জন্য ব্যস্ত। ভেতরে দেখ, এই যে পাগলা দাশু, কত সুন্দর ছবি। বাবা, এটাতে আবার ছবি নেই। এই যে এই যে এই যে দেখো, দেখেছো কি করছে, কি করছে দেখো। ইস, আমার এত সুন্দর বইটা। এই ব্লুর স্নান কমপ্লিট, চুলটা পেতে আছে, রাহুল দেখে হাসছে। তাহলে একটু পরে ঠিক হয়ে যাবে চুলটা, তাই না? চুলটা শুকিয়ে গেলে ঠিক হয়ে যাবে। আমি শ্যাম্পু দিলাম আজকে। ও এখন লেবুর রস খাবে, তারপর একটু গ্যাপ দিয়ে ভাত আর মাছের ঝোল খাবে। আমিও স্নান সেরে নেবো, আমি রাহুল স্নান খাওয়া দাওয়া করেই বেরোবো। এটা পরে যাবে ব্লু আজকে। এই যে গেল গেল গেল, ভাবছিলাম ব্যাস। বাইরে আজকে প্রচন্ড গরম, সো আমরা এখন বেরোবো ব্লু এর বার্থডে লোকেশন বুক করতে। ব্লুও যাচ্ছে আমাদের সাথে আজকে, যাওয়া যাক। ব্লু সানগ্লাস পরবে আবার। হ্যাঁ, দাদুকে বলো, দাদু আমরা বেরোচ্ছি। দাদু ভাই, এই হ্যাঁ, মার সানগ্লাসটা নামিয়ে দিয়েছে। তোমার ব্যাগটা নিতে হবে, ওর ব্যাগটা নিতে হবে। আমি নিচ্ছি। বুলু সানগ্লাস পরো। হাসছে, ছেড়ে দে না, পড়তে চাইছে না, এখন থাক। সানগ্লাস পরবে না।
এটা সিলিকনের সানগ্লাস। মুখেও দিতে পারে। টাটা, চলো টাটা, বাই বাই, টাটা। খুব খুশি, শীত এসে বুঝতে পারি বেড়াতে যাচ্ছি যে বাবা, এইবার কোনো ইয়ে নেই, ঘুরে এসো, ঘুরে এসো, খুব মানে ইয়ে। কারণ মেনু ফাইনালাইজেশন তো আজকেই হবে না, আজকে মেনু ফাইনালাইজেশন পেমেন্ট সব করে একদম আমাদের ডেটটা হচ্ছে 23rd জুন। যদিও ব্লু এর বার্থডে হচ্ছে 21শে জুন, বাট ব্যাপারটা হচ্ছে ওই জায়গাটা ফাঁকা রয়েছে 23rd জুন রবিবার। তোদের বাড়িতেও দিনের দিন সেলিব্রেশন হয় না? হ্যাঁ, সেটা আমাদের বাড়ি একটাই আছে, অন্নপ্রাশন, জন্মদিন, এগুলো দিনের দিন হয় না, হবে একটা কোনো কিছু বাজে হয়েছে। মানে নিয়ম মানে কি, লোকেরা মানে, তাই আমাদেরকেও মানতে হবে। শানওয়ার কোথায়? সানওয়ার তো নেক্সট ওই তো শানওয়ার, ফ্লোরিস্ট আসবে, ফ্লোরিস্টের সঙ্গে দেখা করতে হবে। ফ্লোরিস্ট ওখানে ঢুকবে 3:00। এখন আমরা বেরোচ্ছি এখান থেকে, বাজে 2:40। বল 10 মিনিট এদিক ওদিক হতে পারে জাস্ট। আমি একটু আগে বেরিয়েছিলাম বাইকের একটা হেডলাইট লাগাতে, মাইনাস, যে হেডলাইটটার নাম সায়ন্ত আমাকে বলেছিল ওটা ভালো বেশ। কি গরম! আমাদের এখানে মোটোমোড় আছে গড়িয়ার, এখানে মোটোমোড়েতে দাঁড়িয়ে না পুরো জাস্ট গরম লেগে গেছে। তারপর ফোনেতে দেখছি 38 ডিগ্রি, আর ফিলস লাইকটা হচ্ছে 45 ডিগ্রি। আমি জানি না, কয়েকদিন আগে ফোরকাস্টে বললো গরম পড়বে, কিন্তু তার সাথে সাথে এটাও বলেছিল বৃষ্টিও হবে। বৃষ্টি আদৌ কখন হবে জানি না, কি অবস্থা। ও ব্যাগের ইয়ে করছে, খুঁজছে কি ধরে। তোমার সানগ্লাসটা আমার খাপেই রেখে দিই, কি করবো তুমি তো। হ্যাঁ, আজ আর ঘুমনি, আরে ঘুমো। ব্লু এর একটা ব্যাপার হচ্ছে, ব্লু জামা কাপড় সব ঠিক আছে, জুতো পরবেন না, জুতো পায়ে রাখবেন। অনেক সময় লোকেরা ভাবে যে আমরা জুতো না পরিয়ে বাইরে বার করেছি, কেসটা সেটা না, এখনো সেই ব্যাপারটাই হচ্ছে। ও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে জুতোটা খোলার। টাকা ওড়াচ্ছ তুমি? এখন থেকেই টাকা ওড়াচ্ছে ব্লু। 100 টাকার নোট উড়িয়ে দিয়েছে, আপনার সবারই আলাদা। এই যে এই বুলু চলে এসেছি লর্ডন স্ট্রিটের সামনে দিয়ে, বাঁদিকেই হচ্ছে অরিস হোটেল। এক সেকেন্ড। শানওয়ার ফোন করে নেবো তোমাকে। ব্লু চলো, এখানেই হবে তোমার 1 বছরের জন্মদিন। কি ব্যাগ কি নিয়ে এলো হ্যাঁ? না স্ক্যান করে দিচ্ছি। ব্লু এখন মাকে ছেড়ে কারোর কাছে যায় না, আমার কাছেও না। হ্যাঁ, সো আমরা এখানেই প্ল্যান করেছি 23rd জুন। এই হোটেলটা বেশ ভালো লেগেছে। এখানে মেমোরি হচ্ছে অপূর্বদা যখন এসেছিল তখন আমরা এখানে এসেছিলাম, সেটা ছাড়া খুব বেশি এখানে আসিনি। আবার ভয়ের কি হলো? এই তো এত দার্জিলিং ঘুরে এলি খুশি খুশি, আবার এই ভয়টা ফেরাতে করতে। তোমাদের ফ্লোরিস্ট এসে গেছেন। চলো, সো আমরা ব্যাংকোয়েটটায় ঢুকছি এখন, এই ব্যাংকোয়েটেই হবে। খুব সুন্দর কেক। তো এই ব্যাংকোয়েটেই আমাদের প্ল্যান, আর এই ব্যাংকোয়েটের সঙ্গে বাইরের যে জায়গাটা সেটাও ইনক্লুডেড। তো আমরা মোটামুটি প্ল্যান করছি এখানে যদি ফুড আইটেমস রাখা হয় বুফের, আর ভেতরে একটা কোনো বাচ্চাদের সেলিব্রেশন। ইনি হচ্ছেন ফ্লোরিস্ট, তো কী কী ডেকোরেশন হবে না হবে সেটা আমরা সামনেই তো তো উইল গেট ইট ডান ওভার देयर ওখানে মাঝখানে উইল ক্রিয়েট দ্যাট ব্যাকড্রপ ওকে এন্ড ওর সামনে আমি এমনি একটা কাউচ দিয়ে দেবো। হ্যাঁ, জাস্ট এমনি একটা সিম্পলের মধ্যে। আর একটা সেলফি স্ট্যান্ড বা একটা কোনো কিছু বাচ্চার সাথে। স্যার এর আপনারা তো ইন্ডিয়ান উইল বি মিক্সিং উইথ দ্য ক্রাউড, তো এই ছোট বলে দুটো করে কোনো লাভ নেই, আর কষ্ট স্যার বাড়বে আপনার। ঠিক আছে, তো একটাই করুন। তো ইনটা আর আমি কি বলছিস ডাইনোসর থিম? ওটা বলছি। দেখে নিচ্ছি আর আপনাকে আরো কয়েকটা সিনের ছবি পাঠিয়ে দেবো। ঠিক আছে, আপনি যেটা কি আছে দেখুন, আপনার জন্য কিছু বানাতে ওগুলো তো নরমাল ফ্লেক্স না, সরি ওই cutout কাটআউট। so that is a bit expensive restaurant. Okay, so this is being used to for the guests to go to the washroom and so That's seldomly used. That very seldomly used.
क्रिएट अ प्रॉपर गेट ओवर हियर ना, तो यहाँ पे जो पिलर, गेट का जो पिलर जो नीचे देना पड़ेगा वो यहाँ पे ऑब्स्टेकल करता है। सो व्हाट वी जनरली डू, यहाँ पे এইটা পুরো হাইলাইট করে দেবো জায়গাটা, একটা বোর্ডে ওর ছবি ওবি দিয়ে ফার্স্ট বার্থডে অফ রায়ান করে এটা করে দিলাম, একটা সাইনবোর্ড করে দিলাম, আর balloons আর যে আমরা টাইটেল ইউজ করছি ওটা দিয়ে পুরো হাইলাইট করে দিলাম। সো দিস বিকামস আ হাইলাইটেড স্পট। আলাদা করে চেয়ারটা করব। Like the chairs which they use, you know, the back normal backward chairs. Put properly. সো বেলুনে আমরা একটা কোনো কিছু করতে আছি, ও বলছিল ব্লুয়ের জন্য কোনো ডাইনোসর থিম বা কোনো কিছু করবে বেলুন দিয়ে, তো সেটা দেখা যাক। ইনি হচ্ছেন মেইনলি ডেকোরেশনটা সামলান। সো বেলুনের ব্যাপারটা হবে কি, যেটা তুই বলছেন উনি একটু কথা বলেছেন, উনি একটা ব্যাকড্রপ দিচ্ছেন আর সামনে একটা, যেহেতু এটা পুরো ইন্টারনাল ফ্যামিলি টাইপ অকেশন হচ্ছে, তো উইল মেক ইট সিম্পল বাট এই গ্র্যান্ড লুকটাও থাকবে। আচ্ছা, উনি কিন্তু বলছেন মুখেটা না এখানে করাই ভালো। ব্যাকড্রপটা হচ্ছে, আর এটাকে এভাবে করা যায় না, এটা শুধু একটা সাইডে এখানে রায়ানের একটা ছবি দিল, নাম লিখলো, আর বেলুন দিয়ে ঘিরে দিল। আচ্ছা আচ্ছা, এরকম ভাবে হয়, ঠিক আছে। এটা রিসেট লুকটাই তো রয়েছে, তাই উনি বলছেন ওই জায়গাটা ব্লক না করে এই দিকটা দিও না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো আজকে মোটামুটি সব কিছু ফাইনাল হয়ে গেল, ডেকোরেশনটা ফাইনাল হয়ে গেল। তারপর আমরা ওপরে যাব, যিনি এখানে শেফ আছেন উনি আগের দিন আমাদেরকে, আমরা মানে লাস্ট 2 সপ্তাহ আগে আসলাম, তবে তো বাবার হসপিটালাইজেশন হয়ে গেছিলো। শেফ আমাদেরকে একটা মেনু মতন দিয়েছে এবং বলেছিল মেনুতে কোনো চেঞ্জ ফেঞ্জ লাগলে যা হবে আজকে এসে ফাইনাল করতে, তো ওনার সঙ্গে দেখা করে সেটাও ফাইনাল করবো আজকে। সো এখানে একটু ডেকোরেশন নিয়ে দরদাম চললো, করে তারপর একটা রেট ফাইনালাইজড হয়েছে। এই হোটেলটা খুব ভালো হয়, বাট বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে অরিস হোটেলটা অতটা কিন্তু লাইমলাইটে নেই। আমরা অনেক যুগ আগে একবার এসেছিলাম, তারপর যখন অপূর্বদা এখানে শুটিংয়ের জন্য এলো সেই সময়তে এসেছিলাম। তো আমাদের অ্যাকচুয়ালি 23rd ডিনার হচ্ছে, আমি ভুল করে বলছি লাঞ্চ, কাজে বলছে ডেই লাঞ্চ কোথায় ডিনার বললি, তো আমরা সেদিনকে এখানে একটা রুমও নিয়ে নেবো, কারণ ব্লুয়ের ডাইপার চেঞ্জ কোনো কিছু লাগতে পারে, দরকার হতে পারে, তো ওখানে জিনিসপত্র রাখা থাকবে, বাবা আসবে, বাবার একটু রেস্টের দরকার হলে এই রুমেতে থাকবে। আমরা এখানে জাস্ট একবার শেফের সঙ্গে দেখা করে নেবো। তো আমাদের সামনে শেফ আসছেন এখন, উনি মেনুটা একটু দিলেন। হ্যাঁ, মেনুটা উনিই বানিয়েছেন। আপনার নামটা একটু বলুন। হ্যাঁ, রবীন দাসগুপ্ত, নাকতলায় থাকেন। তো এটা আমাদের মেনু, বলছি বাইরে গিয়ে, এখানে অনেক আইটেমই আছে। আমাদেরকে ফুডটা খাইয়ে দেখালো, ফুড টেস্ট করলাম। সত্যি কথা বলতে গেলে এখানে জাইকা নামে যে রেস্টুরেন্টটা আছে, মালাই কাবাবটা দুর্ধর্ষ, বেশি কিছু খাইনি কারণ খেতে পারবো না, দ্যাটস ইট। এবার আমি এটিএম থেকেও টাকা তুলতে হবে, কারণ ক্যাশ ফ্যাশ রাখি না, জিপেতেই দিয়ে যাই। এখানে আমাকে অ্যাডভান্সটা পে করতে হবে এখন। মানে লর্ডন স্ট্রিট চত্বরে একটা এটিএম নেই, যেটা হচ্ছে সেই মিন্টো পার্ক অব্দি। টাকা তুলে এনেছি, অ্যাডভান্স দেবো, দিয়ে এবার বেরোবো। তো জায়গাটা আজকে বুকিং হয়ে গেল, মেনুটা বাড়িতে নিয়ে গিয়ে মাদের একটু দেখাবো। কি হবে রে ব্যাংকোয়েটে, মনে হচ্ছে ফ্লপ না হয়। বুকিং হয়ে গেছে, ওনারা বুকিং স্লিপও দিয়ে দিয়েছে। আর খাওয়ার যেটা আমি নিলাম মালাই কাবাব, শেফ বললো ট্রাই করতে, খুব ভালো। এটা আমি 2 পিস খেয়েছি, বাকিটা বাড়িতে নিয়ে আছি, মারা খেয়ে দেখুক। সবার খেয়ে অ্যাপ্রুভ করাটা খুব ইম্পর্টেন্ট। আমার তো দুর্দান্ত লেগেছে তাই খাবার। ব্লু অলরেডি কান্না শুরু করে দিয়েছে। এটা নিয়ে নে আর এইটা নিয়ে নে, ফুডটা। খাবার এগুলো পুরো দিয়ে এসো, খাবো, ব্যাগ আছে, সানমারটা একটু দিয়ে আসবো। আমি নিচ্ছি। ব্লু অরিসে ঢুকে চরম কান্না শুরু করেছে, উইচ হ্যাজ ফোর্সড আস টু থিঙ্ক যে জন্মদিনের দিন ব্লু কি করবে। ব্লু কি অন্নপ্রাশনের মতনই করবে? কিন্তু এটা তো পিকু, হ্যাঁ সেটাই, থ্যাংক ইউ। না তুমি তো উইশ করেছো ওকে, দেখে আগের দিনে কিনে। নাম কি ওর, নাম কি ওর, নাম কি? চিকু, চিকু না, এটা পিকু, ওইটা চিকু। চিকু, ওই হাস্কিটা চিকু, এতগুলো আর এই হাস্কি একটা আছে, ছোট হাস্কিটা হলো ভালুক মানে টেডি, আর আরেকটা হচ্ছে কি বলে নাম, টোফু। তুমি নিজেই ভুলে যাচ্ছ এতগুলো। আসলে পিকু একটু ছটপটে টাইপের, বুঝেছিস, ওই জন্য সেদিনকে ব্লু ভয় পেয়ে গেছে। সমস্ত যেমন দেখ, তুমি এত ছটপট করো কেন? ব্লু ওটা দুটো করে মাঝে মাঝে, আর কিছু করে না। আগের দিন ব্লু ওকে দেখে কেঁদে দিয়েছিল। বাই।
যা কেঁদেছে গিয়ে ওখানে। এখন মনে হচ্ছে ব্যাংকুয়েটে করলে সব বুক টুক করে এলাম, এখন ব্যাংকুয়েটে কান্নু না করে। খুশিকেও বলবো যাতে একটু আসে, ওরা তো অন্নপ্রাশনে আসতে পারেনি, এটা তো হাফ রাস্তা। ঠিক আছে। ব্লু বাইরে কি হয়েছিল তোর? ব্লু কাঁদছিল। আরে কারা দেখে ওকে বলছে ইয়ে বান্দা শায়দ ইঞ্জিনিয়ার বানেগা, সব দেখছে আর খুলছে, আমার চশমার বাক্স খুলে দিচ্ছে, বলে ইয়ে লড়কা শায়দ ইঞ্জিনিয়ার বানেগা। তাই 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 বাবা খুশি। বাবু আমি তোকে ফিরেছি তো তুমি বাবু। জায়গা বুকিং হয়ে গেল, ব্লু এর ইভেন্টটা 23rd হবে। দেখতে দেখতে সময় বেরিয়ে যায়, সেদিন মনে হচ্ছে ব্লু হলো আর আজকে 1 বছর বয়স হয়ে গেল, প্রায় জুন মাস শেষেই গেছে। যাই হোক, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। প্রচণ্ড টায়ার্ড, ঘুমোতে যাবো। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।